এভরিওয়ান, আমি প্রহ্লাদ আবার তোমাদের জন্য একটা নতুন সেশন নিয়ে চলে আসলাম। তো আজকের সেশনে আমরা ক্লাস 12-এর যে সেমিস্টার থ্রি যে রয়েছে আমাদের, তার একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক স্ট্রং রুট নিয়ে ডিসকাস করব। আজকের সেশনে আমরা স্ট্রং রুটের এমসিকিউ কোয়েশ্চেন কীরূপ আসে একটা মক টেস্ট টাইপের ফর্ম্যাট আজকে আমরা চালাবো। প্রপার মক টেস্ট তো নয়, বাট মক টেস্ট টাইপেরই, ঠিক আছে? তো প্রত্যেকে কী করবে, একটা খাতা আর একটা কলম সঙ্গে রাখবে এবং যে উত্তরটা তোমাদের সম্ভাব্য মনে হবে সেটিকে পুট করবে এবং পরে মিলিয়ে নিও। দেখো তোমার কোটা কোয়েশ্চেন তোমার ঠিক হচ্ছে, কতটা এক্সামের জন্য তুমি কতটা প্রিপেয়ার আছো নিজে থেকেই বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের এই ছোট্ট সেশন। তোমরা চাইলে তোমাদের বন্ধু বান্ধবদেরকে এই ছোট্ট সেশনটি শেয়ার করে দিতে পারো, তারাও অনেকটা হেল্প, ওদেরও অনেকটা কাজে লাগে যাবে। চলো সেশন প্রথমে বলি, আজকে আমাদের টোটাল 50টা কোয়েশ্চেন আছে, ঠিক আছে? আর টোটাল 10টা রাউন্ড আছে, প্রত্যেকটা রাউন্ডে 5টি করে কোয়েশ্চেন আছে, ঠিক আছে? এর দ্বারা আমরা 100% সিলেবাস আমাদের যতটা রয়েছে 100% সিলেবাস কমপ্লিট করার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের ছোট্ট সেশনের প্রথম স্লাইডের রাউন্ড নাম্বার 1-এ। খাতা পেন নিয়ে এক জায়গায় শান্তভাবে বসে পরীক্ষাটা দেওয়ার মতো পরীক্ষা দাও। দেখো আজকে যদি এই পরীক্ষাগুলো দাও, তোমার কিন্তু পরীক্ষা দেওয়ার সময় কোনো প্রকার অসুবিধার সম্মুখীন হতে হবে না। যদি আজকে ফাঁকি মারো, পরবর্তীতে কিন্তু পস্তাতে নিজেকেই হবে, ঠিক আছে? কারণ পরীক্ষা দেওয়ার পরে তোমার হাতে কোনো কিছুই থাকে না, পরীক্ষা দেওয়ার আগে অবধি তুমি যা কিছু করতে পারো। তো প্রথম রাউন্ড দেখো, প্রথম রাউন্ডের কোয়েশ্চেন কিন্তু এক এক করে দেখা আছে, টোটাল 5টা কোয়েশ্চেন আছে। তোমাদের যে উত্তরটা মনে হবে সেই উত্তরটা তোমরা লিখবে। তোমাদের জন্য টাইম দিচ্ছি 1 মিনিট। 1 মিনিটে তোমরা পড়ে উত্তর করার চেষ্টা করো, তারপর আমি পড়বো। ওকে, আমি এখন পড়ছি। 30 সেকেন্ড প্রায় হতে গেল, আর 30 সেকেন্ড আছে। স্ট্রং রুট ইজ টেকেন ফ্রম হুইচ অটোবায়োগ্রাফি? স্ট্রং রুট কোন অটোবায়োগ্রাফি থেকে নেওয়া হয়েছে? ইন হুইচ টাউন ওয়াজ ডক্টর এপিজে আব্দুল কালাম বোর্ন? কোন টাউন থেকে, কোন শহর থেকে এপিজে আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিলেন? হোয়াট ওয়াজ দ্য ইকোনমিক স্ট্যাটাস অফ কালামস প্যারেন্টস? মানে কালামের বাবা মায়ের আর্থিক অবস্থা কেমন ছিল? হোয়াট ওয়াজ কালাম মাদার নেম? কালামের মায়ের নাম কি ছিল? আর হোয়াট টাইটেল ডিড কালাম মাদার ফর এভার রিসিভ? কালাম কি টাইটেল পেয়েছিলেন, কি পদবি পেয়েছিলেন, ঠিক আছে? কালামের মা, ঠিক আছে? তো দেখো আমরা কিন্তু একে একে করে কোয়েশ্চেন পড়া শেষ করলাম, আমাদের টাইম কিন্তু শেষ হয়ে গেল। এখন উত্তরগুলো তোমরা ম্যাচ করে নিও, যে যে উত্তরগুলো তুমি করেছো আগে করো, করার পরে উত্তরগুলো ম্যাচ করে নাও। দেখো কয়টা কোয়েশ্চেন তোমার ঠিক হচ্ছে। উত্তর স্লাইড কিন্তু চলে আসছে, এই দেখো উত্তর। ফার্স্টের উত্তরটা বি আছে, বি মানে কি উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে। সেকেন্ডের উত্তরটা বি আছে, রামেশ্বরম শহর থেকে তিনি ছিলেন। থার্ডের উত্তরটা হচ্ছে বি, মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করতেন। তার মায়ের নাম ছিল আশিয়াম্মা। আর তার মায়ের যে অ্যানসেস্ট্রাল ফ্যামিলি ছিল, তাদের তাদের সম্পর্ক এর কী ছিল, পদবি কী ছিল? বাহাদুর বলে সম্পর্ক ছিল। তাহলে ফার্স্ট রাউন্ডের 5টা কোয়েশ্চেন আমরা শেষ করলাম। এরপরে যে আমরা সেকেন্ড রাউন্ডে যাব, এই সেকেন্ড রাউন্ডেও আমাদের কাছে 5টা প্রশ্নই আছে। তো প্রত্যেকে কটা কোয়েশ্চেন ঠিক করলে, কটা কোয়েশ্চেন ভুল করলে, অবশ্যই লাস্টে কমেন্টে জানিয়ে যেও। দেখো সেকেন্ড রাউন্ডের কোয়েশ্চেন, এই দেখো তোমাদের হাতে মাত্র 1 মিনিট সময় আছে। এক মিনিট প্রায় হতে যায়। দেখো এখন প্রশ্নগুলো আমি পড়ে শোনাচ্ছি এবং বাংলাগুলো বলে বলে দেওয়ার চেষ্টা করছি। প্রশ্নের বাংলা বলে দেব
এমসিকিউ যে কোয়েশ্চেন তার অ্যান্সারগুলো আছে তার কিন্তু বাংলা আমি বলবো না। হোয়াট ওয়াজ কালামস ফাদার নেম? কালামের বাবার নাম কি ছিল? হোয়াট ডিড কালাম ফাদার অ্যাভয়েড ইন লাইফ? কালামের বাবা তার জীবনে কি অ্যাভয়েড করে চলতেন? হাউ ডিড কালাম ডেসক্রাইব হিজ ওন চাইল্ডহুড? কালাম কীভাবে তার চাইল্ডহুডকে মানে নিজের ছোট্টবেলার চেহারা সম্পর্কে বর্ণনা করেছিলেন? হোয়েন ওয়াজ কালাম অ্যানসেস্ট্রাল হাউস বিল্ড? কালামের পৈতৃক বাড়িটা কবে নির্মাণ করা হয়েছিল? হোয়াট ওয়াজ দ্য অ্যানসেস্ট্রাল হাউস বিল্ড উইথ? অ্যানসেস্ট্রাল হাউস পৈতৃক বাড়িটা কালামের কি দিয়ে বানানো হয়েছিল? প্রত্যেকে কিন্তু কোয়েশ্চেন করো, কোয়েশ্চেন করার পরে উত্তরগুলা ম্যাচ করে নেবে এবং দেখবে তুমি কত গভীর অবধি যেতে পেরেছো। তোমার এক্সাম যদি এগুলো থেকে চলে আসে তাহলে তুমি সলভ করতে পারছো কিনা। ধরো এটা এক্সাম দিচ্ছ, সেইভাবে পরীক্ষা দিও। এখন আসছি অ্যান্সার স্লাইডে দেখে নাও কোয়েশ্চেনগুলো, উত্তরগুলা। কালামের বাবার নাম ছিল জুনুল আবদিন, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে দেখো প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু উত্তর করে দেওয়া আছে, আমি আর কথা না বাড়িয়ে তোমরাই ম্যাচ করে নাও উত্তরটিকে। এখন যাচ্ছি থার্ড রাউন্ডে, যেখানে আমাদের আরও 5টা কোয়েশ্চেন তোমাদের জন্য অপেক্ষা করছে। তো তোমরা কি তৈরি আগের কোয়েশ্চেনগুলো করার জন্য? চলো শুরু করা যাক। এই দেখো কোয়েশ্চেন, প্রথম প্রশ্ন আছে হোয়ার ওয়াজ কালাম অ্যানসেস্ট্রাল হাউস সিচুয়েটেড? কালামের অ্যানসেস্ট্রাল মানে পৈতৃক বাড়িটা কোথায় ছিল? টেম্পল স্ট্রিট, মস্কো স্ট্রিট, স্টেশন রোড, বিচ রোড। 12 নম্বর প্রশ্নটা দেখো, উইথ হুম ডিড কালাম ইউজুয়ালি ইট মিলস? কালাম বেশিরভাগ সময় কার সঙ্গে খেতে বসতেন? হিজ সিবলিং, হিজ মাদার, হিজ ফাদার, আউটসাইড গেস্ট। ঠিক আছে। হোয়ার ডিড কালাম সিট হোয়াইল ইটিং? কালাম কোথায় খেতে বসতেন? অন এ উডেন চেয়ার, একটি কাঠের চেয়ারে, অন দ্য কিচেন ফ্লোর, বাড়ির রান্নাঘরের মেঝেতে, অ্যাট এ ডাইনিং টেবিল, একটা ডাইনিং টেবিলে, ইন দ্য কার্ট ইয়ার্ড, উঠানে। 14 নম্বর প্রশ্ন, হোয়াট লিফ ওয়াজ ইউজ টু সার্ভ ফুড? কি কি পাতা ব্যবহার করা হতো খাওয়ার পরিবেশন করার জন্য? সাল্প লিফ মানে শাল পাতা, ব্যানানা লিফ মানে কলা পাতা, লোটাস লিফ মানে পদ্ম পাতা, ম্যাঙ্গো লিফ মানে আম পাতা। 15 প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য আইকনিক মেন ফুড আইটেম সার্ভ? কি কি মেন ফুড দেওয়া হতো? হুইট রুটি, আটার রুটি, ফিশ কারি মানে মাছের তরকারি, অ্যারোমেটিক সাম্বার অ্যান্ড রাইস, সাম্বার এবং রাইস নাকি বিরিয়ানি। কি দেওয়া হতো? তোমাদের উত্তরগুলো আশা করি করা হয়ে গেছে, কারণ টাইমও অনেকটা আমি দিয়ে দিয়েছি। নো, এরপরে দেখবো অ্যান্সার স্লাইড। অ্যান্সার স্লাইডে আছে, দেখে নাও, ম্যাচ করে নাও প্রত্যেকে। তারপরে দেখো 4 নম্বর স্লাইড। 4 নম্বর স্লাইডে আছে হোয়াট চাটনি অ্যাকম্পানিড দ্য রাইস মিল? মানে চালের সঙ্গে মানে ভাতের সঙ্গে কি চাটনি দেওয়া হতো? মিন্ট চাটনি, ফ্রেশ কোকোনাট চাটনি, টমেটো চাটনি নাকি ম্যাঙ্গো চাটনি? ম্যাঙ্গো চাটনি মানে আমাদের কি রয়েছে আমের চাটনি, টমেটো চাটনি মানে টমেটো চাটনি। হাউ ফার ওয়াজ দ্য শিবা টেম্পল ফ্রম হিজ হাউস? কত দূর ছিল তার বাড়ি থেকে শিব টেম্পলটা? 5 মিনিট ওয়াক, 10 মিনিট ওয়াক, 20 মিনিটস ওয়াক নাকি 1 মাইল? 8 নম্বর প্রশ্নটা আছে ডেসক্রাইব দ্য রিলিজিয়াস টোন অফ কালাম লোকালিটি? কালাম লোকালিটি যেখানে থাকতেন সেখানে কেমন পরিবেশ ছিল? হাইলি কমপ্লিকেটেড। হাউ ডিড হিন্দু অ্যান্ড মুসলিম নেইবার লিভস? হিন্দু এবং মুসলিম নেইবাররা কেমন থাকতো, কেমনভাবে থাকতো? ইনডিফারেন্ট টু ইচ আদার, একে অপরের থেকে আলাদা,
অ্যামিকেবলি টুগেদার, একসাথে, ডিভাইডেড বাই ওয়াল, দেওয়াল দিয়ে ভাগ করা থাকতো, ক্লাসিং ফ্রিকুয়েন্সলি। 20 নম্বর প্রশ্ন, হোয়ার ডিড কালাম ফাদার টেক হিম ফর প্রেয়ার? কোথায় কালামের বাবা তাকে প্রার্থনা করার জন্য নিয়ে যেতেন? সেটা হচ্ছে অ্যান ওল্ড টেম্পল, একটা পুরনো মন্দিরে, অ্যান্ড ওল্ড মস্কো, একটা পুরনো মসজিদে, এ লোকাল চার্চ, একটা লোকাল চার্চে, এ বিচ, একটা সমুদ্র বা নদীর তীরে। কোথায় নিয়ে যেতেন? উত্তরগুলো আশা করি করা হয়ে গেছে, উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও। উত্তর কিন্তু আর বলছি না। আশা করি দেখা হয়ে গেছে উত্তর। যাব রাউন্ড নাম্বার 5-এ, মানে টোটাল আমাদের দেখতে দেখতে আমরা 25টা কোয়েশ্চেন পার করে দেব এখন। ইন হোয়াট ল্যাঙ্গুয়েজ ওয়ার মস্কো প্রেয়ার চ্যান্টেড? মানে আমাদের রয়েছে মস্কোতে যে প্রেয়ারটা হতো সেটা কোন ল্যাঙ্গুয়েজে হতো? তামিল ল্যাঙ্গুয়েজে, উর্দু ল্যাঙ্গুয়েজে, আরবিক ল্যাঙ্গুয়েজে, নাকি পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে? তারপর রয়েছে ডিড ডিড ইয়াং কালাম আন্ডারস্ট্যান্ড দ্য প্রেয়ার ওয়ার্ডস? যখন কালাম ছোট ছিলেন, ঠিক আছে, তিনি সত্যিকারের কি প্রার্থনার শব্দগুলা মানে বুঝতে পারতেন? আন্ডারস্টুড ফুললি, খুব ভালোভাবে বুঝতেন। নো আইডিয়া অফ মিনিং, কোনো আইডিয়া করতে পারতেন না। আন্ডারস্টুড পার্টলি, মানে ভাগে ভাগে বুঝতেন। ট্রান্সলেটেড ইন মাইন্ড, তাড়াতাড়ি ট্রান্সলেট করে নিতেন। হোয়াট ডিড কালাম বিলিভ অ্যাবাউট দ্য প্রেয়ার? কালাম প্রেয়ারে কেন বিশ্বাস করতেন? দে আর ইউজলেস, এটা কাজের নয়। দে রিচ গড, এটি ভগবানের কাছে পৌঁছে দেয়। দে ওয়ার জাস্ট সং, এটা একটি শুধুমাত্র গান। দ্য কিওর ডিজিজ, দে কিওর ডিজিজ, এটি রোগ মুক্তি করে। 24 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড পিপল হোল্ড আউটসাইড দ্য মস্কো ডোর? পিপল যে আউটসাইডের বাইরে দাঁড়িয়ে থাকতো তারা কি নিয়ে আসতো? ফ্লাওয়ার, ফুল, হলি বুক, পবিত্র ধর্মগ্রন্থ, বাউলস অফ ওয়াটার, এক বাটি করে জল, ইনসেন্স স্টিক, মানে ধূপকাঠি। 25 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড কালাম ফাদার ডু টু দ্য ওয়াটার? কালামের বাবা সেই জল দিয়ে কি করতেন? ড্র্যাঙ্ক ইট, পান করে নিতেন। ডিপ ফিঙ্গার টিপ উইথ প্রেয়ার, মানে ফিঙ্গার দিতেন, আঙ্গুল দিতেন এবং প্রার্থনা করতেন। থ্রু ইট এওয়ে, ছুঁড়ে ফেলে দিতেন। ফিল্টার ইট, সেটাকে আবার পরিশোধন করতেন। উত্তরগুলা চলো দেখে নেওয়া যাক। আশা করি প্রশ্নের উত্তরগুলা করা হয়ে গেছে। উত্তর এই রইল তোমাদের জন্য, তোমরা উত্তর কিন্তু নিজে থেকে ম্যাচ করে নিও। আশা করি বোঝাতে পেরেছি। খুব ভালোভাবে মক টেস্ট দিচ্ছ, আশা করি তোমরা অনেকটাই বুদ্ধিমান, কারণ তোমরা মোবাইলটাকে সৎভাবে এবং সৎ জায়গায় উপয়োগ করছো নিজের উন্নতি করার ক্ষেত্রে। তোমরা অনেকই স্মার্ট এবং ক্লেভার বয়। তো রাউন্ড নাম্বার 6-এর কোয়েশ্চেন দেখো। 26 নম্বর প্রশ্ন, যে হোয়াই ডিড পিপল ভিজিট কালাম হোম লেটার? কালামের বাড়িতে মানুষজন আবার পরে ফিরে আসতো কেন? টু পে রেন্ট, ভাড়া দেওয়ার জন্য। অপশন নাম্বার বি, টু অফার থ্যাঙ্কস আফটার কিওর, তাকে ধন্যবাদ জানানোর জন্য কালামের বাড়িতে ঠিক হওয়ার পরে। টু ইনভাইট হিম টু এ পার্টি, তাদেরকে একটা পার্টিতে, মানে একটা কোনো একটা জায়গায় পার্টি দেওয়া হবে, সেখানে ডাকার জন্য। টু আস্ক ফর মানি, টাকা দেওয়ার জন্য বা টাকা চাওয়ার জন্য। তাহলে 26 নম্বরের প্রশ্নটা গেল। 27 নম্বর প্রশ্নটা দেখো। হোয়াট ডিড ফাদার সে হোয়েন পিপল অফার থ্যাঙ্কস? কালামের বাবা কি বলতেন যখন মানুষজন তাকে ধন্যবাদ জানাতো? অপশন নাম্বার এ, হি অ্যাকসেপ্টেড গিফটস, তিনি গিফটগুলো গ্রহণ করতেন। অপশন নাম্বার বি, টোল্ড দ্যাম টু থ্যাঙ্ক আল্লাহ, তিনি বলতেন আল্লাহকে ধন্যবাদ জানাও। অপশন নাম্বার সি, ডিমান্ডেড মানি, টাকা চাইতেন। অপশন নাম্বার ডি, সেড হি ডিড ইট হিমসেলফ, তিনি এটি নিজে থেকেই করেছেন। 28 নম্বর প্রশ্ন, হু ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ শিবা টেম্পল? হাই প্রিস্ট মানে উচ্চ একজন
আমাদের যেমন ব্রাহ্মণ থাকে মন্দিরে পুজো দেওয়ার জন্য, হিন্দুদের যেমন, ঠিক তেমনি মুসলিমদের ক্ষেত্রেও থাকে, প্রিস্ট বলা হয় তাকে, ঠিক আছে। তো তার নামটা কি ছিল? পাক্সি লক্ষ্মণ শাস্ত্রী, নাকি অপশন নাম্বার বি রামানন্দ শাস্ত্রী, নাকি অপশন সি শিবকুমার, সরি এখানে শিব টেম্পলের কথা বলেছিল, ভুল বলে দিলাম একটু, প্রিস্ট বলতে আমাদের পুরোহিতকে বোঝানো হয়, একটু মাফ করে দিও ভাই সবাই। এরপর রয়েছে আরবিয়ান, কোনটা হবে উত্তর? হোয়াট ওয়াজ দ্য লিঙ্ক বিটুইন কালাম ফাদার অ্যান্ড হাই প্রিস্ট? কালামের বাবা এবং সে যে পুরোহিত ছিলেন তাদের মধ্যে সম্পর্ক কেমন ছিল? রাইভালস, ভ্যারি ক্লোজ ফ্রেন্ডস, অপশন নাম্বার সি বিজনেস পার্টনার, নাকি অপশন নাম্বার ডি রিলেটিভস? 30 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড দ্য টু ফ্রেন্ড ডিসকাস টুগেদার? দুইজন বন্ধু যারা ছিল, কালামের বাবা আর পুরোহিত, তারা কি ডিসকাস করতো নিজেদের ভিতরে? লোকাল পলিটিক্স, স্পিরিচুয়াল ম্যাটার্স, ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট, নাকি পার্সোনাল হেলথ? কি নিয়ে করতো? লোকাল পলিটিক্স মানে লোকালে যে আমাদের পলিটিক্স রাজনীতি চলে, স্পিরিচুয়াল ম্যাটার্স মানে আধ্যাত্মিক বিষয় নিয়ে, ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট মানে টাকা পয়সার ইনভেস্ট নিয়ে, পার্সোনাল হেলথ নিয়ে নিজের নিজের শরীর নিয়ে বা শরীরচর্চা নিয়ে। অ্যান্সারগুলো দেখে নাও প্রত্যেকে। এরপরে দেখবো রাউন্ড নাম্বার 6 থেকে 7। রাউন্ড নাম্বার 7-এ আমাদের টোটাল 30 থেকে 31 থেকে 35 টোটাল 5টা কোয়েশ্চেন আছে। হোয়াট attire did the two friends wear during talks? যখন তারা কথা বলতো কি ধরনের পোশাক আশাক তারা পরে থাকতো? মডার্ন সুইট মানে মডার্ন স্যুট, ঠিক আছে, ইউনিফর্ম মানে ড্রেস, ট্র্যাডিশনাল অ্যাটায়ার্স মানে তাদের রীতিগতভাবে যে পোশাক পরা হয়, ক্যাজুয়াল রোবস কি পোশাক পরে থাকতো তোমরা জানো। হোয়াট ডিড কালাম আস্ক হিজ ফাদার হোয়েন হি গ্রেউ ওল্ডার? যখন হোয়াট ডিড কালাম আস্ক হিজ ফাদার, কালাম যখন বড় হয়ে যায় তার বাবাকে কি জিজ্ঞেস করেছিল? রিলেভেন্স অফ ওয়েলথ, সম্পত্তি নিয়ে, সায়েন্টিফিক ফর্মুলা, আমাদের যে সায়েন্টিফিক সূত্রগুলো থাকে, রিলেভেন্স অফ প্রেয়ারের অর্থ নিয়ে, এবং লোকাল পলিটিক্যাল নিউজ নিয়ে। কোনটি হবে তোমরা জানবে। 3 নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু ফাদার প্রেয়ার মেক ওয়ান পার্ট অফ ড্যাশ? কালামের বাবার মতে প্রেয়ার কি করে, প্রার্থনা কি করে? এ ফ্যামিলি ইউনিট, একটা বাড়ির ইউনিট বোঝায়। এ পলিটিক্যাল গ্রুপ, একটা রাজনৈতিক দল। এ কোসমোস, দ্য আর্থ অনলি, শুধুমাত্র পৃথিবী। দেখো উত্তর কোনটা হবে তোমরা জানো। হোয়াট ডিভিশন ইজ অ্যাবসেন্ট ইন দ্য কোসমোস? কি ধরনের ভাগাভাগি কোসমোসে চলে না? স্টার অ্যান্ড প্ল্যানেটস, তারা এবং গ্রহ, এলিমেন্টস অফ নেচার, নেচারের যে সমস্ত বিষয়বস্তু, ওয়েলথ, এজ অর ক্রিড, বয়স, সম্পত্তি, এগুলা, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় এবং দূরত্ব। 35 কোয়েশ্চেন, হোয়াট ডাজ প্রেয়ার হেল্প হিউম্যান ট্রান্সেন্ড? মানুষের জীবনে প্রেয়ার মানে প্রার্থনা কিসের কাজে লাগে? অপশন নাম্বার এ হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রমী, দ্য ফিজিক্যাল বডি মানে আমাদের ফিজিক্যালি বডিটাকে তৈরি করার জন্য, অপশন নাম্বার সি ম্যাটেরিয়ালিস্টিক হেলথ, ওয়েলথ, সায়েন্টিফিক নলেজ। যেটা উত্তর হবে তোমরা জানিয়েছিও। তো আশা করি উত্তর তোমাদের করা হয়ে গেছে। এখন প্রশ্নের উত্তরগুলা কি হবে রাইট অ্যান্সার একটু ম্যাচ করে নাও। এই দেখো প্রত্যেকের উত্তর কিন্তু দেওয়া আছে, তোমরা নিজে থেকে একটু ম্যাচ করে নেবে। এখন যাব রাউন্ড নাম্বার 8-এ। রাউন্ড নাম্বার 8-এ আমাদের 36 থেকে 40 মানে টোটাল
5টা কোয়েশ্চেন আছে। এখানেও দেখো আমি শুধু কোয়েশ্চেন আর অ্যান্সার এগুলা মিনিং বলে দেবো, কিন্তু তোমাদেরকেই করতে হবে। When people are in trouble, what do they search for? যখন মানুষ সমস্যায় পড়ে তারা কি খোঁজে? মানি মানে টাকা। অপশন বি সামওয়ান টু গাইড দেম, কাউকে খুঁজে যে তাদের গাইড করবে। আইসোলেশন নাকি এন্টারটেনমেন্ট। 37 হোয়াট রোল ডাজ কালাম ফাদার প্লে ফর পিপল ইন ডিস্ট্রেস? কালামের বাবার রোল কি, মানে কালামের বাবা কি ভূমিকা পালন করে সে সমস্ত মানুষদের যারা চিন্তায় থাকে? স্পিরিচুয়াল ডিটেক্টর, আধ্যাত্মিক ডিটেক্টর, মেডিকেল ডক্টর, নাকি এ গো বিটুইন, নাকি লিগ্যাল অ্যাডভাইজার? কি হবে তোমরা জানো। হোয়াট আর গো বিটুইন ট্রাইং টু প্রোপিটিয়েট ফ্যামিলি এল্ডার, ডেমনিক ফোর্সেস, গভর্নমেন্ট অফিসিয়ালস, ওয়াইল্ড লাইফ। তারপর রয়েছে 39 হোয়াট টাইম ডিড কালাম ফাদার স্টার্ট হিজ ডে? কালামের বাবা কখন তার দিনটা শুরু করতেন, কোন টাইমে? এটা তো আর বলছিনি। হোয়াট ওয়াজ হিজ ফার্স্ট মর্নিং রুটিন টাস্ক? তার মানে কালামের বাবার মর্নিং রুটিনের প্রথম কি ছিল, টাস্ক কি ছিল? ড্রিঙ্ক টি মানে চা পান করা। অপশন নাম্বার বি রেড নামাজ, নামাজ পড়া। অপশন নাম্বার সি ওয়ার্ক টু গ্রুপ, ঘুরতে যাওয়া। কোথায় ঘুরতে যাওয়া? নারকেল বাগানে। মিট পিপল, মানুষের সঙ্গে দেখা করা। উত্তর তোমরা আশা করি করে নিয়েছো। তো আমরা যাব এখন উত্তর স্লাইডে, দেখে করে ম্যাচ করে নিও, কটা ঠিক হচ্ছে কটা ভুল হচ্ছে অবশ্যই কমেন্টে প্রত্যেকে জানিয়েছো। এখন যাব আমাদের রাউন্ড নম্বর 9। আর মাত্র আমাদের দুটো রাউন্ড আছে, দিলে আমাদের শেষ হয়ে যাবে কোয়েশ্চেন। এখন দেখো কোয়েশ্চেন দেখো, হোয়ার ডিড ফাদার ওয়ার্ক টু আফটার মর্নিং প্রেয়ার? মর্নিং প্রেয়ারের পর বাবা কোথায় যেতেন? শিবা টেম্পল, অপশন নাম্বার বি কোকোনাট গ্রুপ, অপশন নাম্বার সি স্যান্ডি বিচ, নাকি অপশন নাম্বার ডি ফিশ মার্কেট। শিবা টেম্পল মানে শিব মন্দির, কোকোনাট গ্রুপ মানে যেখানে বেশি নারকেল গাছ আছে সেখানে বাগানে, স্যান্ডি বিচ মানে বালিযুক্ত যে নদীর সাইড থাকে, ফিশ মার্কেট মানে মাছলি মার্কেট। হ্যাঁ, হিন্দি টার্ম একটু ইউজ হয়ে যায় আমার মাঝে মধ্যে, সরি ব্রো। তারপরে 42 নম্বর কোয়েশ্চেনটা দেখো, হাউ ফার ওয়াজ দ্য কোকোনাট গ্রুপ ফ্রম দেয়ার হোম? কোকোনাট বাগানটি তাদের বাড়ি থেকে কতটা দূরে ছিল? হাউ ডিড ফাদার ক্যারি দ্য কোকোনাট ব্যাক হোম? তার বাবা কিভাবে কোকোনাটগুলো বাড়িতে নিয়ে আসতেন? ইন অ্যান উডেন কার্ট, একটা গরুর গাড়িতে। টায়ার্ড ওভার হিজ শোল্ডার, তার কাঁধে বয়ে নিয়ে আসতেন। অন হিজ হেড, তার মাথায় বয়ে নিয়ে আসতেন। বাই হায়ারিং এ লেবার, একটা শ্রমিক ডেকে এনে নিয়ে আসতেন। 44 কোয়েশ্চেন, অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি কোকোনাট ডিড হি ক্যারি? মিনিমাম কতগুলো নারকেল তিনি নিয়ে আসতেন? আনটিল হোয়াট এজ ডিড ফাদার কন্টিনিউ দিস রুটিন? এই যে রুটিনটা তিনি পালন করতেন, ডিসিপ্লিন থাকতেন, তিনি কত দিন অবধি পালন করেছিলেন? উত্তর কিন্তু এখন আমি উত্তর স্লাইডে চলে যাচ্ছি ভাই, দেখো উত্তরগুলো মিলিয়ে নাও প্রত্যেকে। আর মাত্র একটা রাউন্ড আছে, দিলে আমাদের আজকের ক্লাস আমরা এখানে দিয়ে এন্ড করব। এখন চলো লাস্ট স্লাইড মানে লাস্ট রাউন্ড। ইন হুইচ ফিল্ড ডিড কালাম ইমিউলেট হিজ ফাদার? কোন ফিল্ডে কালাম তার বাবাকে মেনে চলতেন? পলিটিক্স অ্যান্ড ল, রাজনীতি এবং আইনি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে, আর্টস অ্যান্ড লিটারেচার, ট্রেড অ্যান্ড কমার্স। হোয়াট ডিড কালাম ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ফ্রম হিজ ফাদার? কালাম তার বাবার থেকে কি জানতে মানে কি শিখতে চেয়েছিলেন, কি বুঝতে চেয়েছিলেন? মার্কেট রেট মানে মার্কেটের দাম কত, ফান্ডামেন্টাল ট্রুথ মানে সত্যি কোনটা জিনিসটা, ঠিক আছে, মৌলিক সত্য কি, ওয়ার স্ট্র্যাটেজি যুদ্ধের কলা কৌশল, নাকি সিক্রেট অফ ম্যাজিক ম্যাজিকের সিক্রেট কি। 48 কোয়েশ্চেন, হোয়াট ক্যান লিফট এ পারসন ফ্রম মিজারি অ্যান্ড ফেলিওর? মানুষ যদি কোনো ফেলিওর থাকে তাহলে কে তাকে উপরে উঠিয়ে নিয়ে যাবে? ওয়েল, তার সম্পত্তি, এ ডিভাইন ফোর্স, একটা আধ্যাত্মিক শক্তি। অপশন নাম্বার সি স্ট্রিক্ট আইসোলেশন, নাকি অপশন নাম্বার ডি পলিটিক্যাল পাওয়ার। 49 কোয়েশ্চেন, হোয়ার ডাজ দ্য ডিভাইন ফোর্স গাইড অ্যান্ড
ইন্ডিভিজুয়াল। আর তারপরে হচ্ছে সব কোয়েশ্চেন, আমরা লাস্ট কোয়েশ্চেনটা আমি পড়ছি না, তোমরা নিজে থেকেই পড়ে নিও, উত্তরগুলো দেখে নাও। এই হচ্ছে তোমাদের উত্তর। এই ছিল আমাদের টপ 50 কোয়েশ্চেন পুরো সিলেবাসটাকে কভার করে। ঠিক আছে, এইভাবে আমরা প্রথমে 50-50 চালাবো, তারপরে 100-100 চালাবো, তারপরে লাস্টের দিন থেকে আর যত দিন গড়াবে তত আমাদের স্পিডটা বাড়াবো। বুঝতে পেরেছো? থিওরি কিন্তু এবারে আমার দ্বারাই পড়ানো পসিবল নাই, কারণ টাইম অনেক কম আছে। তো তোমরা নিজে থেকে একটু কষ্ট করে পড়ে নিও বাবা। তো দেখা হবে আগামী সেশনে। তো ততক্ষণ অবধি তোমরা আরামসে পড়তে থাকো, কোয়েশ্চেনগুলো সলভ করতে থাকো। আশা করি তোমরা যতটুকু মেহনত করছো তার তুলনায় বেশি ভালো রেজাল্ট করতে পারবে তোমাদের পরীক্ষায়। তো নিজের বাড়ির খেয়াল রেখো এবং ছোট ভাই বোনদের ভালোবাসো। থ্যাংক ইউ, দেখা হবে আগামী ভিডিওতে।